ভরপুর করা প্রশংসা তোমার। আসসালাতু আসসালামু আলা রাসূলিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। আমানতু বিল্লাহ। রমাদানের এই সোনালী প্রহরে 2 দশক পেরিয়ে আমরা আজকে 20 রমাদান ইফতারের পূর্ব মুহূর্তে, অত্যন্ত মূল্যবান সময়। আসমানের দরজা উন্মুক্ত আছে। প্রার্থিত ব্যক্তির প্রার্থনা আমার মনিবের আরশে পৌঁছে দেবার জন্য। এমন মুহূর্তে আমরা এমন একটি বিষয়ের আলোচনা অবতারণা করতে যাচ্ছি, মক্কা বিজয়। কোরআন যে মহামানব, যে মহান রসুল, যে শ্রেষ্ঠ রসুলের উপর অবতীর্ণ হয়েছিল, তার জীবনের একটি উল্লেখযোগ্য ঘটনা। কোরআনকে বুঝতে হলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত, তার জীবনকে আমরা যত বেশি উপলব্ধি করতে পারব, তত বেশি আমাদের চেতনার জগৎ শানিত হবে। শুধুমাত্র তেলাওয়াত করলাম, তাফসির পড়লাম, সিরাত হাদিসের সাথে আমার সম্পর্ক নেই, তাহলে আমি কিঞ্চিত উপলব্ধিতে নিতে পারব, সম্পূর্ণটি আমার উপলব্ধিতে আনা সম্ভব নয়। আমি এমন এক সময় মক্কা বিজয়ের এই গুরুত্বপূর্ণ, পৃথিবীর ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা নিয়ে আপনাদের সামনে দাঁড়িয়েছি, যখন সারা পৃথিবীর উল্লেখযোগ্য অংশ, বিশেষ করে মুসলিম অধ্যুষিত এলাকা, আকাশ আগুনের কালো ধোঁয়ায় ছেয়ে আছে। মুসলমানরা নির্যাতিত, মাজলুম। এই রমাদানের বিগত কয়েকটি রমাদান আমরা দেখেছি যে ফিলিস্তিনের ওপরে কি নির্যাতন হয়, সংখ্যা নিরূপণ করা মুশকিল। আমার মনে হয় ফিলিস্তিনে, ইরাক, সিরিয়া, বিভিন্ন জায়গায় যেসব মুসলিম সন্তানরা শহীদ হয়েছেন, জীবন হারিয়েছেন, তাদের সংখ্যা মানুষের দপ্তরে লিপিবদ্ধ করে রাখার মতো ক্ষমতা মানুষের নেই। কিন্তু মুসলমানরা যখনই এই জুলুমের বিপরীতে দাঁড়াতে গিয়েছে, তখনই অন্যরা হই হই রই রই শুরু করে দিয়েছে, যে জঙ্গি, নানা ধরনের অপশব্দ ব্যবহার করে। মনে পড়ে সেই কথা যে ও কতল ভি করতে চর্চা নেহি হোতা, হাম আহ ভি করতে বদনাম হো যাতা। ওরা আমাদেরকে আঘাত করে করে, নির্যাতন করে করে হত্যা করবে, আর আমি নির্যাতিত হয়ে, মুমূর্ষপ্রায় হয়ে, আমার মুখ দিয়ে আত্মস্বর বের হবে আহ। এই আহ শব্দ আমার মুখ দিয়ে কেন বের হলো, এজন্য সারা পৃথিবীতে আমার বদনাম হয়ে যাবে। মুসলমানদের বড় দুর্ভাগ্য যে তারা একতার মধ্যে নেই, তাদের মধ্যে ইখতিলাফ ছেয়ে আছে, ইত্তেফাক নেই। কিছুদিন আগের একটি ছবি বারবার মনে পড়ে। যখন আমাদের জুলুমের রাজ্যে বসবাস ছিল, রিমান্ড শেষে কয়েকজন মানুষকে পিছমোড়া করে শুইয়ে রাখা হয়েছে। সবারই, কারো লম্বা দাড়ি, কারো ছোট পাঞ্জাবি, কারো টুপিতে পাঁচকলি, কারো সুতার টুপি। পেছনে একটা কমেন্ট লেখা। আপনারা কি বলতে পারেন এখানে কে হানাফি, কে সালাফি, কে জামাত, কে তাবলিগ? তাদের পরিচয় হচ্ছে তারা মুসলিম। ইসলামী আদর্শ ধারণ করার জন্য আদমশুমারিতে যে সমস্ত মুসলিমরা আছে, তাদের হাতে তারা নির্যাতিত হয়েছে। আজকে একই রকম ইরানের ব্যাপারে নানান ধরনের কথা বলা হচ্ছে। শুধু এতটুকু বলবো যে আজকের পৃথিবীতে আপনি আবু বকর, ওমর খুব কমই পাবেন। ইসলামের প্রভাব বলয় বাড়াতে হলে আপনাকে আজকের পৃথিবীতে আবু তালিবের সংখ্যা বাড়াতে হবে। এবং ফিলিস্তিনের নির্যাতিত মানুষদের এবং মানবতার চিরশত্রু ইসরায়েলের উপরে যদি কেউ প্রতিশোধ বিন্দুমাত্র নিতে পেরে থাকে,
তাহলে এই ইরান, যার ব্যাপারে আমরা অত্যধিক ইমানদাররা নাক সিটকাই, তারাই পেরেছে। যাই হোক, মক্কা বিজয় নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জীবনের চতুর্থ বৃহৎ অভিযান। আমাদের কিছু মুসলিমকে দেখলে, কিছু মানুষকে দেখলে মনে হয় যে আমরা পৃথিবীতে আসছি তিলাওয়াত, তারপরে কিছু নাম সর্বস্ব ইবাদত, নরম নরম কিছু কথাবার্তা বলে পৃথিবী থেকে বিদায় হয়ে যাব। এজন্যই বলছিলাম যে সিরাত যদি জানতেন, সিরাতের সম্পর্কে যদি ধারণা থাকতো, কোরআন যার উপর অবতীর্ণ হয়েছে, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন ছিল। তিনি বলেছিলেন কানা খুলুকুহুল কোরআন, তার চরিত্রটাই ছিল কোরআন। কোরআনে যা আছে তার জীবন্ত রূপ ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আপনি কোরআন তেলাওয়াতের ফজিলত বলবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের ঘাটে ঘাটে পদে পদে যেই মাইলস্টোনগুলো এসেছিল সেগুলো আপনি স্পর্শ করেন না, সেগুলো আপনার জীবনে আসে না, তাহলে বুঝতে হবে যে আপনি ভুল পথের পথিক। খোদাই পাইয়া বিশ্ববিজয়ী ছিল একদিন যারা, খোদাই হারায়ে ভিখারির বেশে পথে পথে ঘুরে তারা। মক্কা বিজয় হয়েছিল ৮ম হিজরি রমাদানের ২০ তারিখ। ঈসাই খ্রিস্টাব্দ যদি ধরেন ৬৩০ খ্রিস্টাব্দের ১১ই জানুয়ারি। মক্কা বিজয় যেহেতু বলছি, এটি একদিনে হয়নি। গত রমাদানে আমি এখানে কথা বলেছিলাম ১৭ই রমাদান বদর নিয়ে। বদরের পরেই এই দীর্ঘ পথ পরিক্রমা পাড়ি দিয়ে মক্কা বিজয়ের পথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপনীত হতে পেরেছিলেন। আমি শুরুতে বলেছি যে এটি মানব ইতিহাসের সবচাইতে উল্লেখযোগ্য মর্যাদাবান ঘটনা। দুটি কথা আমাকে খুব আলোড়িত করেছে, আমি এটি আমার স্মৃতিতে ছিল না। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তার জাদুল মাআদের প্রথম খণ্ডে ১৬০ পৃষ্ঠায় তিনি বর্ণনা করছেন যে মক্কা বিজয়ের ফলে আরশের অধিবাসীদের মধ্যে আনন্দের ঢল বয়ে যায়। বিশ্বজগতের চেহারা খুশিতে চকচক করতে থাকে। আপনারা চিন্তা করুন তো, এই দুটি বাক্যের ওয়েট কত, ওজন কত। ঊর্ধ্ব জগতে আকাশের অধিবাসী কারা? আকাশের অনেক অপরিমেয় উপরে, আরশেরও অপরিমেয় উপরে আমার মালিকের অবস্থান। আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, আরশেরও অপরিমেয় উপরে, কত উপরে কেউ জানে না। যতটুকু উপরে মানানসই ততটুকু উপরে তিনি অবস্থান করছেন। তিনি সহ ফেরেশতাকুল যারা আছেন তাদের মধ্যে আনন্দের ঢল বয়ে যায় মক্কা বিজয়ের ঘটনায়। এবং শুধু এই আরশের অধিবাসী নয়, বিশ্বজগতের চেহারা খুশিতে চকচক করতে থাকে। আপনারা ভাবছেন বিশ্বজগতের চেহারা আবার খুশিতে চকচক করে কিভাবে? আমি মাঝে মাঝে বলি যে ইমান বিল গায়েব, মুমিনদের জীবনে দৃশ্যমান এবং দৃশ্যের বাইরে পর্দার অন্তরালের বিহাইন্ড দ্য সিন ঘটনাগুলো অনেক অনেক বেশি মূল্যবান। আপনারা কি জানেন যে একজন পাপিষ্ঠ যখন মারা যায় তখন আকাশ এবং পৃথিবী খুশি হয়, অভিশাপ দিতে থাকে যে এই পাপিষ্ঠ মারা গিয়েছে, আমরা খুশি হয়েছি। আর যখন একজন পুণ্যবান মারা যায় তখন আকাশ এবং পৃথিবী কাঁদতে থাকে। এই যে কথাটি বললাম, এটার দলিল কি জানেন? এটার দলিল হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন। আল্লাহ তাআলা বলছেন, এক ব্যক্তির মৃত্যুতে ফামা বাকাত আসসামা ওয়াতি ওয়াল আরদ, অমুক ব্যক্তি যখন মারা গেল তখন আকাশ এবং পৃথিবী কাঁদে নাই, অর্থাৎ সে ছিল পাপিষ্ঠ। তাহলে একজন আল্লাহর কাছে অবনতশীল বান্দা যখন মৃত্যুবরণ করে তখন আকাশ এবং পৃথিবী কাঁদে। কারণ আপনি যে তাসবিহ তাহলিল করেন, আপনি যে ইবাদা করেন, আপনি যে জীবন উৎসর্গ করেন, আপনি শহীদ হন, আপনি অর্থ ব্যয় করেন,
এই সব আপনার আমলে সলেহগুলো আসমানি রাজ্যে পৌঁছানো হয় এবং ফেরেশতারা আনন্দে আপ্লুত হতে থাকে। তাহলে মক্কা বিজয় এত বড় ঘটনা, অন্য কোনো ঘটনার ব্যাপারে বলা হয়নি যে বাসীরা আনন্দের ঢল নেমেছিল আসমানবাসীদের মধ্যে। সিরাতের ব্যাপারে আমাদের সবারই জানা আছে যে মক্কা বিজয়ের সূত্রপাত হয়েছিল সন্ধি চুক্তির অবমাননার মাধ্যমে। হুদায়বিয়ার সন্ধি ৬ষ্ঠ হিজরি, সন্ধি হওয়ার ১৭-১৮ মাসের মধ্যেই তারা সন্ধির চুক্তি ভঙ্গ করল। একটি শর্ত ছিল যে চুক্তিবদ্ধ জাতি গোত্রগুলোর মধ্যে একে অন্যের উপরে হামলা করলে যাদের সাথে চুক্তিবদ্ধ অবস্থায় আছে তাদেরকে হেফাজত করা, তাদের ন্যায় বিচার পাইয়ে দেওয়ার দায়িত্ব সেই গোত্র যিনি অধিনায়ক, যিনি দায়িত্বশীল তার। বনু বকর এবং খোজা গোত্র চুক্তিবদ্ধ হয়েছিল মুসলিমদের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে। আর বনু বকর কুরাইশদের যে জোট, যে দল, তাদের সাথে আমরা যেমন আমাদের দেশে রাজনৈতিক জোট দেখি, এরকম অংশগ্রহণ করেছিল। হুদায়বিয়ার সন্ধি যখন হয়, সেই ইতিহাস যখন আমরা পড়ি, সেখানে যে সাহাবীরা উপস্থিত ছিলেন, প্রাথমিকভাবে মনে হয়েছে যে আল্লাহ রসুলকে মক্কায় প্রবেশ করতে দেওয়া হয়নি, ফেরত দেওয়া হয়েছে, অবমাননা কর। আমরা বর্তমান সময়েও বিভিন্ন জনপদের বিভিন্ন ঘটনা প্রবাহে আমরা নেতৃত্বের প্রতি প্রশ্ন তুলি। আমরা বলি যে উনি প্রতিবাদ করলেন না কেন, উনি এটা ডিনাই করলেন না কেন। কিন্তু একটা জিনিস মনে রাখবেন যে আকাশ দিয়ে যে আপনারা উড়োজাহাজ যেতে দেখেন, এই উড়োজাহাজে দুই ধরনের মানুষ থাকে। এক ধরনের মানুষ হচ্ছে যে ককপিটে বসে থাকে, পাইলটটা চালায়, আর বাকিরা হচ্ছে যাত্রী। একই যানবাহন, বাট পাইলটের দৃষ্টিতে আর যাত্রীর দৃষ্টিতে একই দৃশ্য থাকে না। পাইলট দেখে কোন রুট দিয়ে তার জাহাজটাকে চালিয়ে নিয়ে গেলে সে নিরাপদে ল্যান্ডিং করতে পারবে। যাত্রীরা আকাশে বসে মেঘের ছন্দের ওঠানামা দেখতে থাকে, সমুদ্রের নীল আভা দেখতে থাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হুদায়বিয়ার সন্ধিতে বাধ্যত মনে হচ্ছিল যে মুসলমানরা পরাজিত হচ্ছেন, তখন তিনি মেনে নিচ্ছিলেন। এতটা অপমান, এই ঘটনা যখন আমিও পড়ি, আমারও এত বছর পরে নবীজির একজন দুর্বল উম্মত হিসাবে নিজের শরীরের মধ্যে শিহরণ খেলে যায়। সন্ধি চুক্তি হচ্ছে, কুরাইশরা বলছে যে চুক্তির শুরুতে লেখা আছে মিম মুহাম্মাদির রসুলিল্লাহ। তারা বলছে যে রসুলিল্লাহ শব্দ যদি থাকে তাহলে তার সন্ধির দরকার হয় না, রসুল্লাহ কেটে দাও, দিয়ে লিখো মিম মুহাম্মদ ইবনে আবদুল্লাহ। সাহাবীরা উত্তেজিত হয়ে গেলেন, কষ্ট পেলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন নবী ছিলেন? উম্মি নবী ছিলেন। হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম, যে তিনিই সেই সত্তা যিনি উম্মিদের মধ্য থেকে তোমাদের কাছে রাসূল পাঠিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের বললেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সর্বশেষ ডেকে বললেন যে আলী, যেখানে মুহাম্মাদুর রসুলুল্লাহ শব্দটা লেখা আছে, রসুল্লাহ শব্দটা তুমি কেটে দাও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমার জীবন উৎসর্গ হোক, আমি আপনার জন্য, আল্লাহর জন্য আমার জান কোরবান করতে প্রস্তুত, কিন্তু আমি আলীর হাত দিয়ে এই রসুলুল্লাহ শব্দ আমি কাটতে পারবো না। কোনো সাহাবী যখন রাজি হলেন না, কেমন উম্মি দেখেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আলী, তাহলে কোন জায়গায় রসুলুল্লাহ লেখা আছে তুমি দেখায় দাও, আমি নিজ হাতে কেটে দেই। এই বাধ্যত পরাজয় মেনে নিয়ে যখন হুদায়বিয়ার সন্ধি শেষে মাত্র 17-18 মাস বনু খোজার নবীজির সাথে যাওয়ার কারণ হলো, আপনারা দেখেন যে বিভিন্ন দেশে রাজনৈতিক জোট হয়, একটা শব্দ সেখানে বলা থাকে সমমনা। বিপরীত মনাদের কখনো জোট হয় না। তো খোজা গোত্রের সবাই কিন্তু মুসলিম হননি, তাদের একটা বড় সংখ্যা ইসলাম গ্রহণ করেছিল এবং খোজা গোত্রের সাথে কুরাইশ গোত্রের পূর্বপুরুষের
সম্পর্ক ছিল, পূর্বপুরুষের বংশলতিকা বা বংশ মানে জেনারেশন ট্রি যেটাকে বলে সেটাই সম্পর্ক ছিল। স্বাভাবিকভাবেই তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে যে জোট, এই জোটে মুসলমানদের পক্ষে তারা চুক্তিবদ্ধ হয়েছিল। রাতের বেলা শাবান মাসের 8 তারিখ খুব সম্ভবত, যে রাতের বেলা তারা বনু বকর গোত্র বনু খোজার উপরে আক্রমণ করে। আক্রমণ করে 20 জন বনু খোজার সদস্যকে হত্যা করে এবং আক্রমণ এমন ধারায় চলতে থাকে, গভীর রাতে, অন্ধকার রাতে কুরাইশরা বনু বকরের সাথে যোগ দেয় এবং তারা বলতে থাকে, এই সত্য তো মুহাম্মদের সাথে হয়েছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সে তো আর এখন দেখতে পাচ্ছে না। ফলে রাতের আধারে অন্যান্য মুসলিম জনপদের মতো বনু বকরকে কুরাইশরা অস্ত্র দিয়ে, সাহস দিয়ে সাহায্য করল এবং খোজার লোকদের উপরে যখন আক্রমণ চালানো হলো, 20 জন তারা নিহত হলেন এবং তাদেরকে বিতাড়িত করে বাইতুল্লাহর দিকে, হারাম চত্বরে নিয়ে যাওয়া হলো। বনু খোজার একটা আকাঙ্ক্ষা ছিল যে আক্রমণ হচ্ছে, যদি হারাম চত্বরে গিয়ে আশ্রয় নেই, হারাম চত্বরে কারো উপরে আক্রমণ করা, আঘাত করা নিষিদ্ধ, তাহলে হয়তো আমরা জানের নিরাপত্তা পাব। কিন্তু সেখানেও বনু বকর তাদের উপর আক্রমণ চালালো। এই ইতিহাস যখন আমি পড়ছিলাম তখন মনে হচ্ছিল, আপনারা কি এমন কোনো জনপদ দেখেছেন যেখানে মসজিদে নামাজরত অবস্থায়, রুকুরত অবস্থায় মানুষকে ধরে এনে গুলি করে চোখ উপড়ায় মেরে ফেলা হয়েছে ছাত্রদেরকে? আমার সেই জনপদের কথা মনে হচ্ছিল। এ আচরণ কার সাথে যায় দেখেন, কোন জাহিলিয়াতের সাথে যায়। এই ঘটনা যখন ঘটল তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই খবর আবু সালেম পৌঁছালেন। পৌঁছানোর পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা তাকে অগ্রিম জানিয়ে দিয়েছিলেন, তিনি ইঙ্গিত দিচ্ছিলেন যে আমাকে খুব সত্বরই কোনো অভিযানে বের হতে হবে। তার কাছে প্রতিনিধি পৌঁছানোর 3 দিন আগে তিনি এই কথা বলেছেন। বনু খোজা যখন অভিযোগ নবীজির কাছে পৌঁছালেন, বনু খোজার প্রতিনিধি গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অভিযোগ পৌঁছে দিলেন যে কতজনকে তারা হত্যা করেছে, কিভাবে আক্রমণ করেছে, কুরাইশরা কিভাবে অস্ত্র দিয়ে রাতের আঁধারে সাহস দিয়ে তাদেরকে আক্রমণে উদ্বুদ্ধ করেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কুরাইশদের কাছে 3টি প্রস্তাব পাঠালেন। বললেন যে নিহত ব্যক্তির জন্য, বনু খুজার নিহত ব্যক্তিদের জন্য আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে যে কুরাইশরা যদি নিরাপত্তা চায় তাহলে বনু বকরের সাথে সমর্থন পরিহার করতে হবে, অর্থাৎ বনু বকরকে কুরাইশদের জোট থেকে বের করে দিতে হবে। 3 নাম্বার বললেন যে প্রথম 2টি দাবি যদি তোমরা না মানো তাহলে হুদায়বিয়ার সন্ধিকে বাতিল ঘোষণা করা হলো। এই প্রস্তাব দেওয়ার পরে কুরাইশদের মধ্য থেকে, কুরাইশরা তো যখন আক্রমণ করে তখন তো ভারসাম্য থাকে না, তারা বলল যে ঠিক আছে, হুদায়বিয়ার সন্ধি বাতিল। কিন্তু কি কথা বলল তারা, এটা তারা বুঝে নাই। যখন তারা সম্বিত ফিরে পেল তখন কুরাইশ নেতারা দুশ্চিন্তায় পড়ে গেল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করার পরে মুসলমানদের সাথে অনেকগুলো যুদ্ধে তারা অংশগ্রহণ করেছে। কুরাইশের নেতৃবৃন্দ যারা ছিল বীর যোদ্ধা, তারা নিহত হয়েছে। আর্থিকভাবে তারা ডিজাস্টারের মধ্যে পড়ছে, যুদ্ধ করার মতো সাহস, মেরুদণ্ড তাদের নাই। তখন তারা চিন্তা করলো যে আমরা তো মারাত্মক ভুল করে ফেলেছি। তারা সাথে সাথে, কুরাইশদের তখন সর্বোচ্চ লিডার, সুপ্রিম লিডার হলো আবু সুফিয়ান। আবু সুফিয়ান দেখলো যে এই সন্ধি নবায়ন করা ছাড়া বিকল্প কোনো পথ নাই। আবু সুফিয়ান দিশেহারা হয়ে তখন মদিনার উদ্দেশ্যে রওনা দিলেন। মদিনার উদ্দেশ্যে রওনা দিতে গিয়ে
আবু সুফিয়ান দেখলেন যে বনু খোজা গোত্রের প্রতিনিধিদের মধ্য থেকে একজন ফিরে আসতেছে। তো সে ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করলো যে তুমি কি মদিনা গিয়েছিলে? সেই ব্যক্তি আবু সুফিয়ান থেকে নিরাপত্তা লাভের জন্য বলল যে আমি মদিনা যাইনি। ইতিহাস লিখছে, একটু হালকা কথা, আবু সুফিয়ান এত আতঙ্কিত ছিল, ওই ব্যক্তির নাম ছিল বুদাইল ইবনে ওয়ারাকা। বুদাইল ইবনে ওয়ারাকা যখন অস্বীকার করলো যে আমি মদিনায় যাইনি, তখন আবু সুফিয়ান অপেক্ষায় থাকলো। বুদাইল যখন তার উট থেকে একটু দূরে গেল, আবু সুফিয়ান চিন্তা করছে মাথায় যে বুদাইল যদি মদিনায় গিয়ে থাকে তাহলে অবশ্যই তার উটকে মদিনার খেজুর খাওয়াইছে। উটের যেখানে বিষ্ঠা পড়ে আছে সে গিয়ে সেই বিষ্ঠা নাড়াচাড়া করে দেখে মদিনার খেজুরের আটি দেখে সে বুঝে ফেলল যে মদিনায় গিয়েছিল। আবু সুফিয়ানের টেনশন আরও বেড়ে গেল। মানে আরবরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করেন তখন জাজিরাতুল আরবে মাত্র ১৯ জন লোক ছিল যারা লিখতে পড়তে পারত, কিন্তু তাদের মেধা, সাহস, উপস্থিত বুদ্ধি মারাত্মক ছিল। ইতিহাস লিখছে যে বালির ওপর দিয়ে হেঁটে গেলে পদচিহ্ন পড়ে। আরবরা এই পদচিহ্ন দেখে বুঝতে পারত যে এইটা পুরুষ না মহিলা। ইভেন এই পদচিহ্ন দেখে তারা বুঝত যদি মহিলা হয় এই মহিলা বিবাহিত না কুমারী। এবং তাদের এই ধারণা ইতিহাসে একের পর এক আছে, প্রতিটা আন্দাজ অ্যাজামশন সঠিক হয়েছে। তো সেই আচরণ থেকে আবু সুফিয়ান যখন দেখল যে বুদাইল মদিনা থেকে ফিরে আসছে, আবু সুফিয়ান তার সাহস হিম্মত অর্ধেক হয়ে গেল। সে দ্রুত গতিতে মদিনায় পৌঁছালেন। পৌঁছায় আগেই বলেছি যে কুরাইশদের সুপ্রিম লিডার, তো মদিনার তখন রাষ্ট্রপ্রধানকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন সুপ্রিম লিডার আর এক মদিনার রাষ্ট্রে গিয়েছে, ওখানে তার 5 স্টার হোটেল নেই, কোথায় যাবে? সে দেখলো যে আমি প্রেসিডেন্টের প্যালেসেই উঠি। প্রেসিডেন্টের প্যালেসে ওঠার তার একটি কারণ ছিল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের মধ্যে, উম্মুল মুমিনিনদের মধ্যে উম্মে হাবিবা আবু সুফিয়ানের কন্যা। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাবশায় যারা হিজরত করেছিলেন তাদের সাথে হাবশায় হিজরত করেছিলেন। সেখানে তিনি এক কন্যা সন্তানের মাতা অবস্থায় তার স্বামী ইন্তেকাল করেন। উম্মে হাবিবা আগেই ইসলাম গ্রহণ করেছিলেন। এই ঘটনা শোনার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব ব্যথিত হলেন। তিনি আল্লাহর নির্দেশে, নবীজির জীবনে আমরা যতগুলো আমাদের মাতা পেয়েছি অর্থাৎ উম্মুল মুমিনিন যারা, প্রত্যেকের ব্যাপারে আল্লাহ তাআলার নির্দেশে তিনি বিবাহ করেছেন। আল্লাহর নির্দেশে তিনি বাদশাহ নাজ্জাশীর কাছে উম্মে হাবিবাকে বিবাহের জন্য পয়গাম পাঠালেন। উম্মে হাবিবা বলছেন যে আমার জীবনে এর চাইতে আনন্দের ঘটনা আর ছিল না যে আল্লাহর নবী আমাকে বিবাহের জন্য পয়গাম পাঠিয়েছেন। বলছে আমি খুশিতে আত্মহারা হয়ে গেলাম, এবং যেই দূত এই সংবাদ নিয়ে গেছে, প্রস্তাব নিয়ে গেছে, তাকে আমি আমার জীবনের সবচাইতে বেশি আপ্যায়ন করলাম। আবু সুফিয়ান উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে গেলেন। গিয়ে মেয়ের ঘরে গিয়েছে, গিয়ে সে বিছানায় বসতে যাচ্ছে, এমন সময় উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিছানার চাদর গুটিয়ে ফেললেন। নিজের মেয়ের এই আচরণ দেখে তিনি বিস্মিত হলেন। তিনি বললেন যে মা, তুমি এমনটি করছো কেন? তিনি বললেন যে হে আমার পিতা, হাজা ফিরাশু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটি হচ্ছে আল্লাহ রসুলের বিছানা, অতি পবিত্র বিছানা। আংতা রজুলুন মুশরিকুন নাজাস, আপনি হচ্ছেন একজন মুশরিক এবং আপনি অপবিত্র, আপনি এই বিছানায় বসার হক রাখেন না। আল্লাহ ঘোষণা করেছেন ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, শিরক যারা করে, মুশরিক যারা, তারা হচ্ছে অপবিত্র, বাই ডিফল্ট অপবিত্র। একজন মুশরিক কখনো তাওহীদের নেতা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিছানায় চাদরে বসতে পারে না। পিতা হওয়ার পরে তিনি বসতে দেননি।
এই আবেগময় ঘটনা আমাকে আপনারা শিখায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই বিখ্যাত হাদিস যে তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আমি আল্লাহ এবং আমি তোমাদের সব কিছু পিতামাতা সন্তান সন্ততি সব কিছুর চাইতে প্রিয় না হব। পিতাকে বসতে দেননি। আবু সুফিয়ান প্রথমে একটু ধাক্কা খেলো যে আমার ব্যাপারে কন্যার আচরণ এরকম। এরপরে সে বলল যে মা, আমি তো এমনিতে আসি নাই, বিপদে পড়ে আসছি, তো তুমি আল্লাহ রসুলকে একটু অনুরোধ করো যাতে চুক্তিটা নবায়ন হয়, না হলে আমরা বিপদে পড়ে যাব, আমরা নিরাপত্তাহীনতা ফিল করছি। তিনি বললেন যে অসম্ভব, আমি চুক্তি নবায়নের ব্যাপারে আপনাকে কোনো সহযোগিতা করতে পারবো না। আবু সুফিয়ান তার মেয়ের ঘর থেকে বের হয়ে গেলেন। মসজিদে নববীতে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে গেলেন। যেহেতু সে আগন্তুক, অতিথি হিসাবে নবীজির রাষ্ট্রে এসেছেন, নবীজি তার সাথে কারোর সাথেই তিনি খারাপ আচরণ করেননি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু বললেন যে আবু সুফিয়ান, কী ব্যাপার? আবু সুফিয়ান বলল যে আমি এজন্য আসছি, আমাদের ভুল হয়ে গেছে, চুক্তিটা আমি নবায়ন করতে চাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্বভাব সুলভ দৃষ্টিতে মুখ ঘুরিয়ে নিলেন। মুখ ঘুরিয়ে নেওয়া অর্থ হচ্ছে যে এ ব্যাপারে আমি তোমার সাথে কথা বলতে রাজি নই। আবু সুফিয়ান ব্যর্থ হয়ে ভাবল যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচাইতে কাছের মানুষ হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনীর উপরে একটি 500 পৃষ্ঠার বাংলা বই আছে, যদি সম্ভব হয় পড়বেন। ওখানে দুটি কথা আমি পেয়েছি যা হৃদয় প্রদেশকে আন্দোলিত করে। সেটি হচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে পৃথিবীতে আমি সব মানুষের ঋণ শোধ করতে পেরেছি, আবু বকরের পারিনি। কত ভারী কথা, চিন্তা করতে পারেন। আরেকটি কথা বলেছেন যে পৃথিবীর সব মানুষের সৎ আমল যদি দাড়িপাল্লার এক পাল্লাতে রাখা হয়, আর আবু বকরেরটা যদি আর এক পাল্লায় রাখা হয়, নিশ্চিতভাবে আবু বকরের পাল্লা ভারী হয়ে যাবে। কত বড় কথা, চিন্তা করতে পারেন। আমরা কি এই আকাশের নক্ষত্রগুলো জীবনে আমরা পড়ি? যদি না পড়ি তাহলে আমার চরিত্র পাল্টাবে কেমনে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু শোনার সাথে সাথে বললেন যে এ বিষয়ে আমি তোমাকে কোনো সহযোগিতা করতে পারবো না। এরপরে আবু সুফিয়ান গেল হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই প্রস্তাব শোনার সাথে সাথে মেজাজি মানুষ, সাহসী মানুষ, তিনি বললেন যে আবু সুফিয়ান, এই কথা যদি তুমি আরেকবার বলো, আমার হাতে যদি এক টুকরো কাষ্ঠখণ্ড থাকে, এই কাঠের টুকরো দিয়ে হলেও আমি তোমাকে আঘাত করব। আবু সুফিয়ান দেখলো যে না, ওমর থেকে হলো না। তিনি গেলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন গেলেন, তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পারিবারিকভাবে বসা ছিলেন, অর্থাৎ ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং তাদের বড় সন্তান হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা ছিলেন। আর একটি কথা বলে রাখি যে রমাদানের উল্লেখযোগ্য ঘটনাগুলোর মধ্যে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্মও কিন্তু রমাদানের 15 তারিখে, এবং হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্মের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন যে তোমার এই পুত্র সন্তানের নাম তুমি কি রেখেছো? তিনি বললেন আমি এর নাম রেখেছি হার্ব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু চিন্তা করে বললেন যে আলী, তুমি এই পুত্রের নাম রাখো হাসান, কারণ আল্লাহ তাআলা আমাকে জানিয়েছে তোমার এই সন্তানের নাম হাসান রাখতে, সে বেহেশতের যুবকদের সর্দার হবে। অর্থাৎ হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম রেখেছেন আল্লাহ রাব্বুল আলামিন। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু শিশু। আবু সুফিয়ান গিয়ে যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, তিনি চুপ রইলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিরুত্তর অবস্থা দেখে আবু সুফিয়ান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন যে ফাতেমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি ভালোবাসেন, মেয়ে যদি বলেন তাইলে কথা শুনতে পারে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু অপারগতা প্রকাশ করলেন। তখন তিনি বললেন যে আচ্ছা, তোমার এই ছোট্ট শিশু হাসান, তাকে তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি আদর করে,
তুমি হাসানকে বলো, সে যেন গিয়ে বলে যে আবু সুফিয়ানের কথাটা যেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে আমার পুত্র এখনও কোনো গোত্রের নেতৃত্ব দেওয়ার ঘোষণা দেওয়ার মতো বয়সে পৌঁছায়নি। এই আলাপন শেষের পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আবু সুফিয়ান, এক কাজ করো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কবি ছিলেন, দার্শনিক মানুষ ছিলেন, সাহিত্যিক ছিলেন। তো তিনি একটু মজা করে বললেন যে আবু সুফিয়ান, তুমি এক কাজ করো, এই মসজিদে নববীর বারান্দায় গিয়ে তুমি ঘোষণা দাও যে আমি কুরাইশদের এই চুক্তির অধীনে নিরাপত্তা ঘোষণা করতেছি। তা আবু সুফিয়ান গিয়ে ঘোষণা দিয়ে মক্কায় ফিরে গেল। মক্কায় ফিরে যাওয়ার পরে মক্কাতে যারা কুরাইশ নেতা অবস্থান করছিল তারা বলল, আবু সুফিয়ান কী খবর, আমরা তোমার জন্য অপেক্ষায় আছি। আবু সুফিয়ান বলল, আমি মসজিদে নববীর বারান্দায় দাঁড়িয়ে ঘোষণা দিয়ে আসছি যে কুরাইশরা এই চুক্তির অধীনে নিরাপদ। তারা বললে, এই কথা কি মোহাম্মদ মেনে নিয়েছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? বলছে, না, সে মুখ ঘুরিয়ে নিয়েছে। তখন কুরাইশ নেতারা সবাই আবু সুফিয়ানের উপরে আক্রোশে ফেটে পড়ল, বলল, তুমি তো একটি নির্বোধ, আলী তোমার সাথে তামাশা করেছে আর তুমি নিজে নিজেই ঘোষণা দিয়ে চলে আসছো। আবু সুফিয়ান বুঝল যে আর সম্ভব নয়। এদিকে আবু সুফিয়ান চলে আসার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন যে আমার অভিযানের জন্য প্রস্তুতিতে সহযোগিতা করো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে গিয়ে দেখলেন যে নবীজির সফরের জন্য প্রস্তুতি হচ্ছে। তিনি বললেন, মা, আল্লাহর নবী কোন দিকে অভিযানে যাবেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে আমি জানি না বাবা, কারণ নবীজি নিষেধ করেছিলেন যে আমি যে প্রস্তুতি নিচ্ছি এই প্রস্তুতি যেন কেউ না জানে। এই অভিযানটি এমন ছিল যেহেতু ইসলামের চূড়ান্ত বিজয়, এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহুম্মা খুজিল উয়ুনা ওয়াল আখবার আন কুরাইশিন হাত্তা নাবতাগিহা ফি বিলাদিহা, যে হে আল্লাহ, আমার এই প্রস্তুতির খবর যেন প্রস্তুতির থেকে কুরাইশদের চোখ এবং সংবাদ থেকে আপনি ফিরায় রাখেন, মক্কার কাছাকাছি না পৌঁছাতে যেন তারা বুঝতে না পারে। আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করেছিলেন। মক্কায় অভিযানে যখন বের হচ্ছেন, রমাদানের 10 তারিখে বের হলেন। বের হওয়ার কিছু আগে এই খবর গোপনে পৌঁছে দেওয়ার জন্য একটি চিঠি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম সাহাবী হাতিব ইবনে আবি বালতাআ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার পরিবার মক্কাতে ছিল, কিন্তু কুরাইশদের সাথে কোনো সন্ধি চুক্তির আন্ডারে নিরাপত্তা দেওয়া ছিল না। তিনি সরল সোজা একজন মানুষ ছিলেন, ব্যক্তিগত জীবনে তীরন্দাজ ছিলেন, খুব ভালো তীর নিক্ষেপ করতে পারতেন এবং একজন বিজনেসম্যান ছিলেন। বদরের যুদ্ধে তার যে বীরত্ব ছিল সেই বীরত্ব উল্লেখ করার মতো। তিনি সরল মনে তিনি চিন্তা করলেন যে আমি তো মুসলমানদের কোনো গোপন তথ্য ফাঁস করছি না, শুধুমাত্র আমি কুরাইশদের জানাচ্ছি যে তোমাদের কাছে একটা অভিযান আসছে, এই বলে তিনি একটি চিঠি লিখছিলেন এবং তিনি মনে করেছিলেন যে এই চিঠিটা পৌঁছালে কুরাইশরা মনে করবে যে তাদেরকে একটা সহযোগিতা করা হয়েছে, এজন্য কুরাইশরা যদি তার পরিবারের উপরে একটু ভালো আচরণ করে, এই আশায় তিনি চিঠিটা লিখেছিলেন। চিঠিটা একজন নর্তকী এবং গায়িকার মাধ্যমে মক্কায় পাঠানো হচ্ছিল। পথিমধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চিঠির খবর ওহীর মাধ্যমে জেনে যাওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে 4 জন সাহাবীকে পাঠালেন যে একজন মহিলা যাচ্ছে, তার কাছে চিঠি আছে। মহিলার কাছে যখন পৌঁছানো হলো তখন সে অস্বীকার করলো, বলল, না, আমার কাছে কিছু নেই। সাহাবীরা আল্লাহর নবীর
এই কঠোর নির্দেশে এবং ঘটনার গুরুত্ব বুঝে বললেন, তুমি যদি অস্বীকার করো, আমরা প্রয়োজনে তোমাকে পোশাকবিহীন করতে, বিবস্ত্র করতে বাধ্য হব, তাও আমাদের চিঠিটা লাগবেই। মহিলা ভয় পেয়ে গিয়ে তখন বলল যে ঠিক আছে, তোমরা ঘুরে দাঁড়াও। সাহাবীরা ঘুরে দাঁড়ালেন। মহিলা তার চুলের খোপার মাঝখান থেকে চিঠিটা দিয়ে দিলেন। এই চিঠি নিয়ে মদিনায় সাহাবীরা ফিরে গেলেন। চিঠিতে কী লেখা ছিল? ইতিহাসে দুই রকমের বর্ণনা। ছোট্ট এক দুইটা বাক্যের চিঠি, আম্মা বাদ, মাঝখানে লেখা আছে যে মক্কা অভিযানের প্রস্তুতি চলছে। যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাকীও মক্কাতে পৌঁছান এবং তার সাথে আল্লাহর যে ওয়াদা আছে, ইন্না ফাতাহনা আলাকা ফাতহাম মুবিনা, তোমরা পরাজিত হবে, ওয়াসসালাম, এতটুকুই চিঠি। কোনো তথ্য ফাঁস করেনি যে 10,000 সৈন্য নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা দিচ্ছেন, এসব তথ্য নেই। একেবারে ছোট্ট একটা চিঠি। এই চিঠি যখন মদিনায় ফেরত গেল, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতিব ইবনে বালতাআ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন যে, হাতিব, এটা কি জিনিস? উনি তো বুঝে গেলেন। উনি বুঝে গিয়ে প্রথমেই বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার ব্যাপারে তাড়াহুড়ো করবেন না। অর্থাৎ নবীজির অভিযানের খবর যে পৌঁছায় দেয়, স্বাভাবিক দৃষ্টিতে সে মুমিন থাকে না, মুরতাদ হয়ে যায়। আর মুরতাদকে হত্যা করা বৈধ। তিনি জীবনের নিরাপত্তা চেয়ে প্রথমে বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমার ব্যাপারে আপনি তাড়াহুড়ো করবেন না। আমি পরিবারের নিরাপত্তার জন্য সরল মনে ছোট্ট একটু নিউজ পাঠিয়েছি, আপনি আমাকে মাফ করে দিবেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তেজিত হয়ে বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার কাছে দিয়ে দিন, আমি তাকে হত্যা করব। এই কথা বলার সাথে সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, ওমর, তুমি কি ভুলে গেছো হাতিব বদর যুদ্ধে অংশগ্রহণকারী? বদর যুদ্ধে অংশগ্রহণকারীদেরকে আল্লাহ তাআলা ক্ষমা ঘোষণা করেছেন। এবং সিরাতের একটি জায়গায় লেখা হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ তাআলা যেন এসে বদর যুদ্ধে যারা অংশগ্রহণ করেছে তাদেরকে এই কথা বলতেছেন যে, তোমরা যা ইচ্ছা তাই করো, তোমাদের পূর্বাপর সব কিছু আমি মাফ করে দিব। এই কথা শুনে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহ এবং তার রাসূলই সব থেকে ভালো জানেন। এই হাতিব ইবনে বালতাআ রাদিয়াল্লাহু তাআলা আনহু, বললাম না বিচক্ষণ ছিলেন? এত বিচক্ষণ ছিলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 জন সাহাবীকে ওই সময়ের পরাশক্তি রাষ্ট্রপ্রধানদের কাছে চিঠি দিয়ে পাঠিয়েছিলেন। হাতিব ইবনে বালতাআ রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তিনি মিশরের রাজা মুকাউইসের কাছে পাঠিয়েছিলেন। আর একজন বিখ্যাত সাহাবী দাহিয়া কলবি, আমরা দাহিয়া কলবি বলে জানি, আসলে দিহিয়া কলবি, দিহিয়া বুদ্ধিমান, তাকে পাঠানো হয়েছিল রোমান সাম্রাজ্য সবচাইতে বড় বর্তমান সময়ে যদি আপনি বলেন তাহলে কাকে, ওই যে এপিস্টাইন ফাইলের মালিক যারা, এদের সমপর্যায়ের বলা যায়। এবং দাহিয়া কলবির ব্যাপারে সিরাত পড়তে গিয়ে একটি অতি অসাধারণ তথ্য পেলাম। সেটি হচ্ছে যে তিনি এত সুন্দর ছিলেন যে সিরিয়া থেকে যখন তিনি মদিনাতে আসেন, তখন খুব কম লোকই ছিল যে দাহিয়া কালবিকে দেখতে যেতেন না তার চেহারার সৌন্দর্যের জন্য। এটি একটি সাধারণ তথ্য। কিন্তু অসাধারণ তথ্য হচ্ছে যে জিবরিল আমিন মাঝে মাঝে মানুষের রূপ ধরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হাজির হতেন। তিনি একাধিকবার দাহিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারার রূপ ধরে নবীজির সামনে হাজির হয়েছেন। কত মর্যাদাবান সাহাবী! তাহলে হাতিব ইবনে বালতাআ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই 6 জন সাহাবীর মধ্যে একজন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মাফ করে দিলেন। অভিযান রওনা হলো। পথিমধ্যে এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখা হয়ে গেল। তিনি সপরিবারে মক্কা থেকে মদিনায় যাচ্ছিলেন। নবীজি বললেন, চাচা, আর মক্কা থেকে মদিনায় যাওয়ার দরকার নেই, আমাদের সাথে চলেন। নবীজি যখন রওনা দিলেন,
ইতিহাসের সবচেয়ে নির্ভরযোগ্য তথ্য হচ্ছে 10,000 সৈনিক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। অথচ বদর যুদ্ধের আলোচনায় যখন কথা বলেছিলাম, আমি অশ্রুসিক্ত হয়েছিলাম মুসলমানদের প্রস্তুতি বলতে গিয়ে। বদর যুদ্ধে 313 জন সাহাবীকে নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা দিয়েছিলেন। সাথে ছিল মাত্র 2টা ঘোড়া, 70টা উট, এক একটা উটের ওপরে 4 জন, 5 জন, 6 জন করে বসেছিল। কোনো অস্ত্র ছিল না, তরবারি ছিল না, ক্ষুধায় ক্লিষ্ট কৃষ্ণকায় মুসলমানেরা রওনা দিয়েছিলেন। অনেকের হেঁটে আসার সামর্থ্য ছিল না, তারা মাথার পাগড়ি পায়ে বেঁধে বদরে এসেছিলেন। সেই সাহাবীরা আজকে সেই সেনাপতির নেতৃত্বে আজকে মক্কা অভিযানে তারা রওনা দিয়েছেন 10,000 সৈনিক নিয়ে। এবং সেনাবাহিনীর এই সদস্যের সাথে পথিমধ্য থেকে ছোট ছোট গোত্ররা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যোগ দিচ্ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে প্রায় 56 মাইল বা 62 মাইল এরকম কাছাকাছি জায়গায় পৌঁছালেন, তখন রমাদান মাস। সাহাবীদের মধ্যে কেউ কেউ আমি রোজা শব্দটা বলতে চাই না, সাওম ভেঙে ফেলেছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে একটা অংশ রাখছে, আর এক অংশ দ্বিধান্বিত যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাওম ভাঙেননি। উনি বললেন যে তোমাদের মধ্যে কেউ কি আসো দিনের বেলায় যা আমাকে পানি দিতে পারো? পানি দেওয়া হলো। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের বেলা পানি পান করলেন প্রকাশ্যে, খেয়ে বললেন যে আমি সাওম ভঙ্গ করলাম এই সফরে, সুতরাং তোমরাও ভেঙে ফেলতে পারো। এটি একটি অন্যতম ইন্ডিকেটর যে ইসলামী আন্দোলনের জন্য, জিহাদের জন্য, ইসলামী রাষ্ট্রের প্রয়োজনে তা সবচাইতে বড় সালাত সাওমের চাইতেও। আপনি দেখেন, সাওম ফরজ করা হয়েছে কুতিবা আলাইকুমুস সিয়াম, জিহাদ ফরজ করা হয়েছে একই শব্দ দিয়ে কুতিবা আলাইকুমুল কিতাল, কিসাস ফরজ করা হয়েছে একই শব্দ দিয়ে কুতিবা আলাইকুমুল কিসাস। কুতিবা শব্দের অর্থ হলো, তাফসিরে জালালাইন দেখবেন যে ফুরিদা, অর্থাৎ ফরজ করা হয়েছে। কিন্তু সূরার যেখানে একামতে দিনকে ফরজ করা হয়েছে, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন একামতে দিন ফরজ করার আগে কোরআনের মর্যাদাবান নবীদেরকে আগে তাদের নাম উল্লেখ করেছেন। শারাআলাকুম মিনাদ দীনি মা ওয়াসসা বিহি নূহা ওয়াল্লাযী আওহায়না ইলাইকা ওয়াল্লাযীনা আওহায়না ঈসা ওয়া মূসা, ইব্রাহিম আলাইহিস সালামের নাম এনে তারপরে কি বলছেন? আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফিহি, তোমরা দিন কায়েম করো কিন্তু এই বিষয়ে কোনো ইখতিলাফ করো না, দ্বিধা বিভক্ত হয়ে যেও না। আমি শুরুতেই যে বলেছি যে মুসলমানদের মধ্যে ইত্তেফাক নাই, ইখতিলাফ আছে। আপনি দেখেন সালাত ফরজ করা হয়েছে আকিমুস সালাত দিয়ে। একটা জায়গায় বলতে পারবেন যে বলা আছে আকিমুস সালাহ ওয়ালা তাতাফাররাকু ফি, তোমরা সালাত কায়েম করো কিন্তু এই বিষয়ে, কারণ এটা তো নরম ইবাদত। আপনি সালাত আদায় করবেন, মাথা নিচু করে এদিক ওদিক যাবেন, যেই মসজিদ তালাবদ্ধ আছে ওদিকে তাকাবেন না, কারণ ওখানে গেলে ঝামেলা হতে পারে। এই দেখেন, মক্কা বিজয় হওয়ার পরে মসজিদে নবীজি ঢুকেছেন। আমি সময় যেহেতু অল্প, আমাকে যে টপিক দেওয়া হয়েছে, আমার মতো সীমাবদ্ধ জ্ঞানের মানুষ উপস্থাপনার দুর্বলতায় যা চিন্তা করেছিলাম, যা সামান্য পড়াশোনা করেছিলাম, কিছুই বলা হলো না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার রওনা করলেন। মক্কার কাছাকাছি মারুজ জাহরান নামক জায়গায় পৌঁছে তাঁবু স্থাপন করতে নির্দেশ দিলেন। এবং রাতের বেলা, আমি এখন দ্রুত যাচ্ছি কথা সমাপনের দিকে, রাতের বেলা তিনি সৈন্যবাহিনীর তার কাফেলার প্রত্যেককে বললেন যে তোমরা একটি করে চুলা জ্বালাবে, আগুন জ্বালাবে, যাতে কাফিররা রাতের বেলায় যখন আমাদের উপস্থিতি দেখতে পারবে, 10,000 চুলা বা মশালের আগুন যখন দেখতে পারবে, তাদের সাহস শেষ হয়ে যাবে। রাতের বেলা আবু সুফিয়ান বের হয়েছিল একটু খোঁজ নেওয়ার জন্য, তার সাথে খোজা গোত্রের সহ 2 জন ছিল। 3 জন বের হয়েছে রাতের বেলা, যে আমরা তো দেখে আসলাম, মানে সন্ধি ঠিক করতে পারলাম না, আক্রমণ হতে পারে। বের হয়ে সে যখন হাঁটছে, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা,
ওই হাতিব ইবনে আবি বালতার মতো আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনের মধ্যেও, উনি তো কুরাইশদেরই মানুষ, স্বগোত্রের প্রতি একটু করুণা দয়া, যে মক্কার লোকদের যদি বুঝাতে পারতাম যে কুরাইশরা, তোমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে চ্যালেঞ্জে যেও না, আজকে তোমরা হেরে যাবে, সমূলে উৎপাটিত হয়ে যাবে। যদি একটু বলতে পারতাম যে আমরা 10,000 সেনাবাহিনীর সদস্য হিসাবে এসেছি, আবু সুফিয়ানের সাথে দেখা। আবু সুফিয়ানকে দেখে উনি একবারে টান দিয়ে, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা খচ্চরের উপরে বসা ছিলেন, টান দিয়ে খচ্চরের উপর উঠালেন, উঠায় বললেন, আবু সুফিয়ান তুমি দ্রুত আসো আমার সাথে। খচ্চরের উপর যেতে যেতে কথা বললেন যে তাড়াতাড়ি নবীজির কাছে গিয়ে আশ্রয় চাও। পথিমধ্যে হযরত যতবারই যাচ্ছেন সেনাবাহিনীর বিভিন্ন মানুষেরা কোয়ারি করতেছে যে তোমরা কারা। যখনই হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের পরিচয় দিচ্ছেন, রসুলের চাচা হিসাবে সবাই ছেড়ে দিচ্ছেন। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আবার দেখা হয়ে গেছে। দেখা হওয়ার পরে বলছেন যে আব্বাস আপনি থামেন, আপনি থামেন, আপনার সাথে যে আছে তাকে আমার কাছে দিয়ে দেন, আমি তারে হত্যা করব, আমি হত্যার অনুমতি নিয়ে আসি। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্রুত গতিতে খচ্চর চালাচ্ছেন, আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াচ্ছেন নবীজির তাঁবুর দিকে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দৌড়ের গতি এত ছিল যে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাহনের আগে তিনি নবীজির তাঁবুতে পৌঁছে গেছেন। পৌঁছে গিয়ে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আবু সুফিয়ান আছে, আপনি অনুমতি দেন, আমি তারে হত্যা করব। ইতিমধ্যে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গিয়ে পৌঁছালেন। পৌঁছানোর পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আবু সুফিয়ান, কী ব্যাপার? আল্লাহর ব্যাপারে, দ্বীনের ব্যাপারে তোমার ধারণা কি? সিরাত গ্রন্থ আবু সুফিয়ানের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কথোপকথন হয়েছিল সেটি উল্লেখ করেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হে আবু সুফিয়ান, এখনও কি তোমার বিশ্বাস আসেনি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, রক্ষা করতে পারে তোমাকে? আবু সুফিয়ান উত্তর দিচ্ছে যে কোনো মাবুদ থাকলে তো আজকে রক্ষা করতই। উত্তরগুলো শুনবেন। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আচ্ছা আমি যে আল্লাহ রসুল, এই ব্যাপারে কি তোমার কোনো সন্দেহ আছে? কারণ আগের কথায় সে তাওহিদ মেনে নিছে, রেসালাত মানেনি। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে তাওহিদের ঘোষণা। আবু সুফিয়ান এইটুকু মানছে ইনডাইরেক্টলি, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চিত হতে চাচ্ছেন। সেকেন্ড অপশন জিজ্ঞাসা করলেন যে আমি যে আল্লাহ রসুল, এ ব্যাপারে কি কোনো সন্দেহ আছে? বলে যে এ ব্যাপারে কিছু সন্দেহ আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আবার তাকে হত্যা করতে উদ্যত হলেন। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আবু সুফিয়ান, আজকে নবীজিকে বললেন যে আবু সুফিয়ানকে আজকে আমার সাথে রাতে তাঁবুতে থাকতে দেন, সকালে আবু সুফিয়ানের পুরোপুরি মতামত আমরা নিব। মানে সারা রাত থেকে যদি সৈন্যবাহিনী আয়োজন দেখে তার মন কিছুটা নরম হয়, সকালবেলা সে ইসলাম গ্রহণ করল। এটি দেখলেন আবু সুফিয়ানের চিত্র, ঠিক আছে। এখন আবু সুফিয়ানের স্ত্রী, আমি সংক্ষিপ্ত জন্য এগিয়ে যাচ্ছি, আবু সুফিয়ানের স্ত্রীর নাম কি? হিন্দা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সকালবেলায় কাফেলাকে নিয়ে পাঠালেন, একের পর এক কাফেলা গোত্র তাদের পতাকা নিয়ে মক্কার অভিমুখে রওনা হচ্ছে। আর বিজয় যে হয়ে গেছে, কারণ কুরাইশদের দলনেতা, সুপ্রিম লিডার কি রাতের বেলা নবীজির তাঁবুতে থেকে, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তাঁবুতে থেকে ইসলাম কবুল করে ফেলছে। যুদ্ধ কার সাথে হবে? নবীজি যখন ঢুকলেন তখন হিন্দার এরকম একটা ইন্টারভিউ আছে, খুব মজার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদের মধ্যে সবচেয়ে বড় অপরাধী ছিল হিন্দা। আপনারা জানেন যে সে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহার লাশকে বিকৃত করেছিল এবং তার কলিজা চিবিয়ে খেয়েছিল। হিন্দা বাঁচার জন্য, এর আগে হিন্দা যখন দেখলো যে আবু সুফিয়ান মক্কায় ঢুকে বলতেছে যে এই আমার ঘরে যারা তোমরা অবস্থান করবে, নিজেদের ঘরে যারা অবস্থান করবে, আর মসজিদে হারামে যারা অবস্থান করবে, সবাই নিরাপদ। হিন্দা দৌড়ায় এসে আবু সুফিয়ানের গোপ ধরে টান দিয়ে বলতেছে যে, কুরাইশদের বলতেছে যে এই শয়তানটাকে মেরে ফেলো, সে উল্টাপাল্টা কথা বলতেছে। আবু সুফিয়ান হিন্দাকে ধাক্কা দিয়ে সরা দিয়ে বললেন যে হিন্দা, আজকে আর কাজ হবে না। হিন্দা যখন আবু সুফিয়ানের থেকে মুক্তি পেয়ে গেল, তখন সে বোরকা পরে চেহারা ঢেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গিয়ে হাজির হলেন। হওয়ার পরে সে মনে করছে দূর থেকে নবীজি দেখলে হয়তো হত্যার নির্দেশ দিতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে
নবী নবী সাল্লাহ আসলামকে হিন্দা জিজ্ঞাসা করতেছে যে হে আল্লাহ রাসূল, আপনি আমাদের কাছ থেকে কি কি অঙ্গীকার গ্রহণ করছেন? নবী সাল্লাহ আসলাম একটি উত্তর দিলেন যে আল্লাহর সাথে কাউকে শরিক করো না। হিন্দা বলছে এ অঙ্গীকার তো আপনি পুরুষদের থেকে নেননি, আমার থেকে কেন চাচ্ছেন? ঝগড়াটে মহিলা দেখেন। নবী সাল্লাহ আসলাম এরপরে হিন্দাকে বললেন যে হিন্দা, চুরি করবে না। হিন্দা বলতেছে আমি আমার আবু সুফিয়ান খুব কিপটে মানুষ, আমি আবু সুফিয়ানের কাছ থেকে কখনো কখনো 2-4 দিরহাম নিয়ে থাকি, জানি না এটা জায়েজ কি না জায়েজ। নবী সাল্লাহ আসলাম বললেন নিজের সন্তানদের হত্যা করবে না। হিন্দা উত্তর দিচ্ছে আমরা তো শৈশবে সন্তানদের লালন করেছি, আর বদরের যুদ্ধে আপনারা হত্যা করেছেন, জানি না এই বিষয়টা কি হবে। এ ধরনের বেয়াদবি নবীজির সাথে করে সে ইসলাম কবুল করতেছিল। নবী সাল্লাহ আসলাম তার ধৈর্যের চূড়ান্ত দিয়ে এই কথাগুলোর উত্তর দিয়ে যাচ্ছিলেন। সে যখন বলতেছিল যে আবু সুফিয়ান খুব কিপটে মানুষ, কৃপণ মানুষ, উমর রাদিয়াল্লাহু তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে ছিলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আর নবীজি হাসছিলেন তার কথা শুনে। তো হিন্দা ইসলাম কবুল করলো। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়কে বলা হয় রক্তপাতহীন বিজয়, কারণ আবু সুফিয়ান আগেই এ অবস্থা হয়েছে। কুরাইশরা রাতের বেলা তারা হাজারো মশাল চুল্লি দেখেছে। তারপরেও আবু জেহেলের বড় শয়তান, বদর যুদ্ধের আলোচনায় বলেছি, বড় শয়তানের ছেলে ইকরিমা, যদিও তিনি পরে ইসলাম গ্রহণ করেছেন, কয়েকজনকে নিয়ে দূরে গিয়ে একটু গণ্ডগোল করছিল। সেখানে মুসলমানদের মধ্য থেকে, সাহাবিদের মধ্য থেকে 2 জন সাহাবি আলাদা হয়ে গিয়েছিলেন, এই 2 জনকে তারা শহীদ করে। এই খবর যখন হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পৌঁছায়, তিনি ভিন্ন দিক থেকে, মক্কায় মুসলমানরা বিভিন্ন দিক থেকে ঢুকছিলেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আনসারদের নিয়ে সবার পিছনে, এবং তার বাহনের উপরে তিনি কৃতদাস পুত্রকে সাথে নিয়েছেন, বিশ্ববিজয় বীর, অথচ সাথে নিয়েছেন কৃতদাস পুত্র। এবং বিনয়ে, বিজয় বীরের মতো নয়, বিনয়ে তার মাথা আল্লাহর কাছে সাজদা অবনত হয়ে বারবার এত নত হচ্ছিল যে তিনি সূরা ফাতহের সেই প্রথম আয়াত থেকে তেলাওয়াত করছিলেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, আর তার মাথা বারবার তার বাহনের উপরে লেগে যাচ্ছিল। তো খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শুনলেন যে 2 জন সাহাবীকে শহীদ করা হয়েছে, তিনি সেখানে অভিযান চালালেন নবীজির অনুমতি ছাড়াই, এবং এক আক্রমণে 12 জনকে শহীদ করে, 12 জনকে হত্যা করে ফেললেন। এই খবর যখন নবীজির কাছে পৌঁছালো, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এরপরে কারো উপর আক্রমণ করলে যেন নবীজির অনুমতি নেওয়া হয়। বিভিন্ন জায়গায় ছোট ছোট গণ্ডগোল, হাঙ্গামা হচ্ছিল। নবীজির কাছে যখন খবর আসলো, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাধ্য হয়ে এক সময় বললেন যে ঠিক আছে, এদেরকে চূড়ান্তভাবে নির্মূল করো। নবীজির এই ঘোষণার সাথে সাথে আবু সুফিয়ান দৌড়ায় এসে নবীজির সামনে খুব বিনয়ের সাথে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখন তো উনি মুসলমান হয়ে গেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি এই কঠোর নির্দেশ দেন, তাহলে পৃথিবীর ইতিহাস থেকে কুরাইশ নামের সম্প্রদায় সম্পূর্ণ মুছে যাবে। তাদের মুছে ফেলে আপনার কী লাভ? আপনি একটু নরম শাস্তি দিতে বলেন, কম আক্রমণ করতে বলেন। পরে সাহাবীরা কোনো রকম হাঙ্গামা, মানে এই যে পাবলিক অর্ডার ম্যানেজমেন্টের মতো আর কি, পুলিশরা মারপিট দিয়ে সরায় দেয়, এই টাইপের তাদেরকে সরায় দেওয়া হলো। তাহলে মক্কা বিজয়ে আমি সামারি টানছি এভাবে যে রক্তপাতহীন বিজয় বলা হয়। মক্কা বিজয়ে সাহাবীদের মধ্যে শহীদ হয়েছেন 2 জন, আর অপর পক্ষের নিহত হয়েছে 12 জন। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অভিযান শেষে সিরাতের বর্ণনা, হাদিসের বর্ণনা মিলে 15 দিন, 17 দিন, 19 দিন, 18 দিন, কয়েকটি বর্ণনা পাওয়া যায়। 18 দিন থেকে তিনি মদিনার উদ্দেশ্যে রওনা দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পর্বতের উপরে উঠে একটা হেদায়েতমূলক বক্তৃতা দেন। আনসার সাহাবীরা মনে করতেছিলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে ফিরে আসছেন, তিনি মক্কা থেকে আর যাবেন না। তাদের এই কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে পৌঁছানোর পরে নবীজি আবেগ আপ্লুত হয়ে বলেন যে তোমরা যখন আমার কেউ ছিল না, আমি আশ্রয়হীন হয়ে তোমাদের জনপদে আশ্রয় নিয়েছিলাম, আজকে কোনোভাবেই আমি মক্কাতে থাকবো না, আমি তোমাদের কাছেই ফিরে যাব। এবং সবচেয়ে মজার বিষয় দেখেন, এরকম বিজয় হলে সারা পৃথিবীতে কি হতো?
মুহাজিররা যখন মক্কা বিজয়ের দিন মক্কাতে ঢুকেছে, মুহাজিররা তাদের সম্পদ, বাড়ি, ঘর, স্ত্রী রেখে চলে গেছে। আজকে যখন বিজয় হয়ে এসেছে, একটা লোক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হিম্মত নিয়ে দাঁড়ানোর সুযোগ নাই। কাবার চত্বরে তারা এসে বলল, আজকে তোমার কাছ থেকে আমরা একজন উত্তম ভ্রাতুষ্পুত্রের মতো আচরণ আশা করি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, সূরা ইউসুফের সেই আয়াত, যে আজকে তোমাদের প্রতি আমার কোনো অভিযোগ নাই, ক্ষমা করে দিলাম। মুহাজিরদের যে সম্পত্তি, বাড়িঘর তারা ত্যাগ করে হিজরত করেছিলেন, মক্কা বিজয়ের পরে মুহাজিররা কেউ সেটা ক্লেম করেন নাই, ফেরত নেন নাই। ইসলামের ইতিহাসের এই বিরল ঘটনা, ইসলামের ইতিহাসের এই সৌন্দর্যমণ্ডিত ঘটনা, ঐতিহাসিকরা লিখছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করেন নাই, তিনি মক্কাবাসীদের বিজয় করেছিলেন। মক্কাবাসীদের মাধ্যমে অনাগত কালের মানুষদের হৃদয়ের সিংহাসনে তিনি জায়গা করে নিয়েছিলেন। এবং সেই হুদায়বিয়ার সন্ধিতে যেখানে রসুলুল্লাহ নামটি কাটা হয়েছিল, আজকে রসুলুল্লাহ নামটি স্থায়ীভাবে খোদাই করা হলো। কাবার চাবি যা সংরক্ষণ করত, সেই তার কাছ থেকে চাবি নিয়ে ঘর থেকে 360টি মূর্তিকে তিনি আঘাত করে করে মুক্ত করলেন। দেয়ালে ইসমাইল আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামের ক্যালিওগ্রাফি ছবি আঁকানো ছিল কাবার দেয়ালে, সেটা মুছে ফেললেন। এবং কুল জা আল হাক্কু ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা, সত্য আজ সমাগত, মিথ্যা অপসৃত, মিথ্যা সবসময় অপসৃত হয়ে যায়। এই আয়াত পড়তে পড়তে তিনি কাবা ঘরকে ইবাদতের জন্য, তাওহীদের কেন্দ্রভূমি হিসাবে, মানবতার মুক্তির জন্য তিনি উন্মুক্ত করলেন। আমি আপনাদের সামনে যতটুকু সময় পেলাম, আমার সীমিত পড়াশোনা থেকে যেই ঘটনায় আরশ অধিবাসীদের আনন্দের ঢল নেমেছিল, আকাশবাসীরা খুশি হয়েছিল, সেই ঘটনা আমার মতো নগণ্য মানুষ, কোন মানুষই সুন্দরভাবে উপস্থাপন করতে পারবে? যত সুন্দরভাবে করবে তারপরে সুন্দরতর উপস্থাপনার সুযোগ থেকেই যাবে। এই ঘটনা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং আজকে এখানে যারা মূল্যবান সময়ে সোনালী প্রহরে ইফতারের পূর্বে উপস্থিত আছেন, সবাইকে শিক্ষা নেওয়ার এবং জীবনের পথে, কল্যাণের পথে, জান্নাতের পথে এগিয়ে যাওয়ার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।